আগামীকাল শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা, রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা থেকে ৭টা দিন আপনারা ফলো করবেন আপনার জীবনে। এই কটা সংকেত আসছে কিনা যদি আপনি পেয়ে যান, তাহলে ২০২৫ সাল আপনার জন্য অতি শুভ। ২০২৫ সাল আপনার কেমন যাবে তার সংকেত আপনি কিন্তু পেয়ে যাবেন আগামীকাল থেকে, অর্থাৎ রাস পূর্ণিমা থেকে ৭ দিনের মধ্যে। অতি গুরুত্বপূর্ণ আলোচনা। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, ভাগ্যের চাকা আপনার ঘুরে যাবে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই একটা চিন্তাধারার মধ্যে থাকি, একটা ভাবনার মধ্যে থাকি যে আমার সামনের বছরটা কেমন যাবে, বা যখন আমাদের সামনে সেই বছরটা আসার সময় হয় তখন কিন্তু এটাই আমাদের মধ্যে কাজ করে যে ২৪ সাল তো যেরকম খুশি একটা গেল, ২৫টা কেমন যাবে, খারাপ যাবে না ভালো যাবে। দেখুন, এই সব প্রশ্নের উত্তর আপনারা আজ আমার এই আলোচনা থেকে পেয়ে যাবেন। দেখুন, ঈশ্বর গড আল্লাহ আর যাই বলেন না কেন, প্রত্যেকটা আমাদের জীবনের কিছু হবার আগে সংকেত দেয়। আপনি সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন তার সংকেতও দেয়। আপনি কত টাকার মালিক হবেন না বিক্রি হবেন সংকেত দেয়। আপনি জেলে থাকবেন না বাইরে থাকবেন সংকেত দেয়। আপনি কি খাওয়া দাওয়া করবেন সংকেত দেয়। সংকেত ছাড়া কিছু হয় না। দেখবেন সেই প্রসেস এখনো চলে আসছে আমাদের মানব জীবনেও। আপনাকে হঠাৎ করে কেউ মারতে পারবে না, প্রথমে ঠেট দেবে, সেটাই হচ্ছে সংকেত। সাবধান হয়ে গেলে বেঁচে গেলেন। পুলিশও আপনাকে নোটিশ দেবে, তারপরে আপনাকে অ্যারেস্ট করবে। সব কিছুর একটা করে আপনাকে কিন্তু সংকেত দেয়, বা নোটিশ আমরা এই মুহূর্তে বলি, নোটিশ দেয়। আপনি কর্মরত আছেন কোথাও, আপনার যে কোনো কারণে আপনাকে ছাড়িয়ে দেবে, সেখান থেকেও আপনাকে আগে জানাতে হবে। আপনি জানবেন তারপর। তাই এইভাবে কিন্তু একদম পুরাণ থেকে হয়ে আসছে। হঠাৎ কোনো কিছু ঘটে না। এবার কি বলুন তো, অনেকে বুঝতে পারে না, তাই তারা কিন্তু তাদের জীবন থেকে অনেক শুভ দিনগুলো নষ্ট করে ফেলে। আপনি যদি জানতে পারেন আপনার এই এই ঘটনা ঘটবে, আপনি তো আটকাতে পারবেন। সংকেত দেওয়ার মানে কি? আপনাকে সতর্ক করা। ধরুন, আপনাকে সতর্ক করা হলো, সংকেত দেওয়া হলো যে আপনার সামনে বিপদ। আপনি যদি সতর্ক হয়ে যান, বিপদটা হবে না। আর আপনি যদি সতর্ক না হন, তাহলে বিপদটা হবে। ঠিক আপনার কর্মের জায়গায় যেরকম এই মুহূর্তে দেখা যায় যে আপনি কিছু ভুল করে বসলেন, আপনাকে সংকেত দিয়ে দিল যে এরপরে যদি এরকম হয় আমি কিন্তু বাদ দিয়ে দেবো কাজ থেকে। আপনি যদি শুধরে নেন, হয়ে গেল, আর যদি না শুধরেন আপনার তাই হবে। তাই সবটাই কিন্তু হঠাৎ কিছু ঘটে না, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। সব কিছু কারণ থাকে এবং অনেক আগে থেকে আমাদের জানিয়ে দেয়। যারা বুঝতে পারে তারা কিন্তু অনেকটাই সেফ থাকে, যারা বোঝে না তারা কিন্তু পিছিয়ে থাকে। তাই এই রাস পূর্ণিমা থেকে ৭টা দিনের মধ্যে এই সংকেতগুলো যদি পেতে পারেন, ২০২৫ সাল আপনার জীবনে উন্নতি 100% হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আমার সম্পর্কে একটু বলে নিই কীভাবে যোগাযোগ করবেন। হয়তো আরও কিছুদিন বলবো, তারপরে বন্ধ করব, কারণ এখনও অনেকেই বুঝতে পারে না। নাম্বারটা নেয়, লেখে কী করে যোগাযোগ করব, এই সেই আড্ডা ব্যাড্ডা, এই পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে, হাতের ছবি পাঠাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, এত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো পাঠিয়ে দিচ্ছে, কিছু বলার নেই। যাই হোক, তার জন্য আমি বলছি, যদি মনে হয় আমার সামনাসামনি বসে আমার সঙ্গে কনসাল্ট করবেন, তাহলে আপনাদের দুটো জায়গায় আসতে হবে। একটা হচ্ছে নদিয়া বীরনগর, আর একটা তারাপীঠে। তারাপীঠ পাবেন শুক্র শনি, বীরনগর পাবেন সোম মঙ্গল বুধ। যদি মনে হয় দুটো জায়গায় আমি যেতে পারবো, হোয়াটসঅ্যাপে আসবেন, ভয়েস বা লিখে আপনি জানাবেন আমি অমুক জায়গায় যেতে চাই, অমুক তারিখে, আমার নামেই, আমার ঠিকানাই। এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমি অনেক দূরে আছি, আসা সম্ভব না, বাড়িতে বসে যদি সুযোগ থাকে সেটাও আপনি বলবেন ভয়েসে বা লিখে। আমাদের এখান থেকে আপনাকে প্রসেস পাঠানো হবে, সেই প্রসেস অনুযায়ী আপনি কমপ্লিট করবেন সব কিছু। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই কল করা হবে, সেটা আমিই করব, আপনার সঙ্গে কথা বলব। শুধু তাই নয়, আপনার যত সমস্যা আছে সেই নিয়ে আলোচনা করবেন, তার সমাধান বার করে দেব, তার থেকে মুক্তি পাবেন। আমাদের এখানে A to Z হয়। আপনার গ্রহদোষ থেকে আরম্ভ করে স্বাস্থ্য সবটাই হয়। তার মাঝে যা যা আছে, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, ব্যবসায় সফলতা, চাকরিতে সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী বা স্বামী ছেড়ে চলে যাওয়া, কি করে ফিরিয়ে আনবেন, প্রেমিক প্রেমিকাদের ব্রেকআপ হওয়া,
এবং নানাভাবে আপনি জর্জরিত হয়ে আছেন, ঋণ ধার, গ্রহ ভালো না, সবটাই সম্ভব। তাই যোগাযোগ করতে হবে। কিন্তু যদি নাম্বারটা আপনি নিয়ে নর্মাল কল বা হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল করে বসেন, ওই নাম্বারটার অস্তিত্ব থাকবে না। আপনার মতো যদি ওই নাম্বারের আমরা মান্যতা দেই, তাহলে আমাদের সারাদিনে আপনার কাছে গল্প মনে হতে পারে মিনিমাম 5 থেকে 6,000 কল আসে। 5 থেকে 6,000 লোকের সাথে 1 সেকেন্ড করে যদি কথা বলা হয়, তাহলে বুঝতে পারছেন একদিন সম্ভব না। তাই ওইভাবে কখনোই আপনার কলের মান্যতা দেওয়া হবে না। যখনই সিস্টেম হয়ে যাবে, তখনই সংখ্যা কমে যাবে। যখনই সংখ্যা কমবে, তখন পরিষেবা দেওয়া সম্ভব। ব্যাপারটা এটা। ছোট থেকে বড় যেই ভিডিও দেখছে, নাম্বার নিচ্ছে, কল করছে। আপনার কি মনে হয় সেগুলো সম্ভব? কখনোই সম্ভব না। যাদের প্রয়োজন ঠিক এরকম যারা করছেন, তাদের জন্য তাদেরটাও হচ্ছে না। যে কারণে সিস্টেমে আসুন। সিস্টেম ফাঁকা থাকে সবসময়। সিস্টেমে কেউ আসতে চায় না। যার প্রয়োজন তারা আসবেন, উপকার পাবেন। যার প্রয়োজন নেই, তার দরকার নেই। প্রোগ্রাম দেখছেন, ভালো থাকুন। ফালতু আপনার জন্য যাদের দরকার তারা পাবে না। ধরুন একটা 12 বছরের বাচ্চা, ওর কি জানার আছে? ফোন আছে, কল করছে। আমাদের অনেক দেখা আছে এগুলো, এবং তার মধ্যে অনেকেই আছে তাদের প্রয়োজন আছে, কিন্তু তারা চান্স পাচ্ছে না তাদের জন্য। কেউ না কেউ ডিস্টার্ব করে রেখে দিচ্ছে। এবার আসুন সেই সংকেতগুলো এক এক করে বলি। দেখুন, এই যে আগামীকাল বললাম, রাস পূর্ণিমা থেকে 7 দিন, এর মধ্যে যদি আপনি এই সংকেতগুলো ফলো করেন, প্রথমত দেখবেন আপনার নিশ্চয়ই তুলসী গাছ আছে। তুলসী তলায় কোনো টুকটুক মানে টিকটিকি ঘোরাঘুরি করছে কিনা। তুলসী তলায় যদি কোনো টিকটিকি ঘোরাফেরা করে আর সেটা আপনার নজরে পড়ে, সেটা একটা বড় সংকেত আপনার 25 সাল ভালো যাবে। তাই আপনাকে তৈরি থাকতে বলছে প্রাকৃতিক, যে আপনি রেডি থাকুন। যারা রেডি থাকবে, ভাগ্যের চাকা করুন। এরপর আরেকটা সংকেত, যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে দেখেন কোনো পাখি যে কোনো পাখি হতে পারে, যে কোনো পাখি আপনার বাড়ির দরজায় ঠকঠক করছে, ঠোঁট দিয়ে ঠোকাচ্ছে, বা আপনার জানলা বা ব্যালকনি দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে, যে কোনো পাখি হতে পারে, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার 2025 সাল অত্যন্ত শুভ, এবং আপনি আপনার জীবনে একটা ইতিহাস তৈরি করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। দুর্দান্ত সময় 2025 সাল আপনার যাবে। এছাড়াও আপনি রাস্তায় বেরিয়ে যদি সাপ দেখতে পান, আবার বেজি দেখতে পান, পেঁচা দেখতে পান, বা যদি দেখতে পান যে বানর যারা আসেন পাড়ায় প্রবেশ করে মাঝে মধ্যে, সেগুলো দুধার দিয়ে বসে আছে, বা যদি দেখতে পান কুকুর মুখে করে রুটি নিয়ে চলে যাচ্ছে, এতগুলো বললাম, যদি এর মধ্যে কোনো একটি আপনি দেখতে পান রাস্তায় বেরিয়ে, হয়তো অফিসে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, বেরিয়েই আপনি এগুলো নজরে পড়লো, যে কোনো একটা, যে কথাগুলো বললাম, সেখানেও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন। এটা 2025 সালের সংকেত আপনার কতটা ভালো যাবে। তাই এই সংকেতগুলো ফলো করার চেষ্টা করুন, যে এগুলো আপনার সঙ্গে ঘটছে কিনা। যদি ঘটে, আপনি লাকি। এছাড়াও দেখবেন অপরিচিত কুকুর আপনার হঠাৎ করে পিছু ছাড়ছে না, আপনার সঙ্গে ঘুরছে, খাওয়ার চাইছে, আপনার ভালোবাসতে শুরু করেছে। যেরকম মানুষকে ভালোবাসে, কুকুরটা আপনাকে ভালোবাসতে শুরু করেছে হঠাৎ করে। অপরিচিত, চেনা কুকুর হবে না। তাহলে কি হবে? করুলপতি হবেন। হঠাৎ ভাগ্যের চাকা ঘুরবে 2025 সালে। আমি আজকে বললাম সংকেতগুলো, লিখে রাখুন। সবটাই ঘটবে যদি এই ধরনের সংকেত আপনাদের এসে থাকে। আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।